তো হয়ে গেছে ব্যাক টু আনাদার ভিডিও গাইস। আজকে দারুণ ব্লগ হতে চলেছে। আজকে যাবো একটা দিদি বাড়িতে, মানে একটা কি নিজের দিদি বাড়িতে। তো তাই জন্য স্পেশালি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, সব কিছু শেয়ার করি যেহেতু। তো আমি চান করে নিয়েছি, ব্লগটা আজকে খালি গায়ে শুরু হচ্ছে, বাট আমি রেডি হবো। গেট রেডি উইথ মি, চলো গাইস। আর দেখো আমি কোথাও বেরোচ্ছি আর বৃষ্টি হবে না তাই কখনো হয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাট স্টিল এখন একটু বন্ধ আছে। তো চলো সাথে থেকো, আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দেবো, কারণ এরকম ব্লগ আসতেই থাকে। লেটস গো। সো গাইস রেডি হওয়ার আগে কিছু একটু খেয়ে নিই, কারণ যেতে আমরা ট্রেনে যাবো, আমরা যাবো আজকে ঘুমাতে। তো ওই জন্য হালকা করে একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে গেছে আমরা রেডি হবো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি ভাই, অনেকটা লেট হয়ে গেলে, এখন ঘড়িতে বাজতে চলেছে গাইজ 12:31। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আজকে একটু ইউনিক ড্রেস করলাম, একটু সিনিয়র সরি। চলো আমি আর দিবে আগের থেকে বেরোবো, একটু শপিং করতে হবে, মানে ভাইয়ের বার্থডে, তো ওই জন্য কিছু নিতে হবে। ওই জন্য আমি আর ভাই আগের থেকে বেরিয়ে যাবো। তো চলো দারুণ মজা হতে চলেছে ভাই, প্রচুর মজা হবে। লেটস গো। আর এখন আমরা মোটামুটি লেট, আর ওয়েদার, ও লেটস গো। শপিং মল, তার মধ্যে ভিমার্ট বেশ, এটা ঠিক গেল না, যায়নি গেছে। রাস্তার অবশ্য প্রচণ্ড খারাপ, বাট আমি আর ভাই বেরিয়ে গেছি। ওইদিকে দীপ তাকলা টাকা দীপও বেরিয়ে গেছে, দুইজন পুরো ভাই আজকে পুরো ফর্মাল লুকে বেরিয়েছে, মানে হাফ ফর্মাল হাফ ইয়ে। তো চলো দারুণ মজা হতে চলেছে। অনেকদিন পর দিদি বাড়ি, মানে 4 থেকে 5 বছর পর যাচ্ছি দিদি বাড়িতে। তো আজকে যাবো বাই বাস, ওখান থেকে দেখা যাচ্ছে কিছু আসে নাকি, বাট ওয়েদারটা দারুণ ওয়েদার হয়ে রয়েছে। চলো অনেক কষ্টে আজকে বাস বন্ধ হয়ে গেছে, তো কিচ্ছু পাচ্ছি না। তো আমরা হাঁটতে হাঁটতে বাজারে ঠিক চলে এসেছি। তো চলো বাজার থেকে আমরা কিছু অটো বা ফটো কিছু ধরবো, তারপর দেন আমরা বনগাঁতে যাবো। তো ব্যাস ফাইনালি আমরা বনগাঁতে এন্টার করলাম। প্রচুর রাস্তা আমাদের, বনগাঁ বাগদাতে প্রচুর বাজে অবস্থা, ভীষণ কষ্ট, পুরো মাঝে ব্যথা হয়ে গেছে গাইজ। আর জাস্ট আমাদের টাওয়ারের সামনে দাঁড়িয়েছি, এবার যাবো আমরা সামনের দিকে। প্রচণ্ড রোদের মধ্যে যদি এত সুন্দর হাওয়া চলে গাইজ, দারুণ। জাস্ট একবার ভিউটা দেখো, অসাম লাগছে। আমাদের ইচ্ছামতি নদী সেই, আর এত সুন্দর হাওয়া লাগছে, দারুণ লাগছে, দারুণ প্রচণ্ড গরম। এখান থেকে আমরা যাবো ভিমার্ট গাইজ, চল। সেটা ওই অনলাইনে ওয়েবসাইটে। তো গাইজ অনেক কষ্ট করে আমরা আসলাম ভিমার্টে, বাইরে প্রচণ্ড গরম, একটু এসিতে এসে একটু ঠান্ডা আছে। তো চলো কী কী নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। সো এখন প্যান্ট চুজ করা হবে, দীপ ভাই ওইদিকে দেখছে একটু ব্রাইটনেস। তো দেখো প্যান্টের কালেকশন, কেউ যদি চাও গিফট করতে পারো, কোনো চাপ নেই। এখন দাই প্রচুর ডিফিকাল্ট প্যান্ট কোনটা নেওয়া হবে। কিছু ঘাটাঘাটির পর গাইজ এটা আমরা চুজ করলাম, এই কালারটা খুব কিউট কালার লাগছে, আমি তোমাদের দেখাই, সুপার কালার লাগছে দুপুরে। এখন দেখা যাচ্ছে অনেকের পছন্দ হয় নাকি, এখন আমরা প্যান্ট চুজ করিনি গাইজ। আর এখন ঘড়িতে বাজছে 1:49, আর আমাদের 2:10 ট্রেন, জানি না, আই ডোন্ট নো কি করবো গাইজ আমরা। সো দীপ চেক করছে ভাইয়ের জন্য, এটা পুরো ফুল ব্ল্যাকের সাথে এটা খুব মানাবে। আই থিঙ্ক এটাই আমরা ফাইনাল করছি, আর দেখতে পাচ্ছি না ভাই, এবার লেট হয়ে যাবো। সো ফাইনালি আমরা এই প্যান্টটা চুজ করে অনেক দেরি হয়েছে অলরেডি, আমাদের 2:10 ট্রেন, বাট আমরা এখনও শপিং আছি। তো চলো দেখা যাচ্ছে নেক্সট। তো ঘড়িতে বাজে 2:10, আর 2 মিনিট পরে ট্রেনটা ছেড়ে দেবে। যাই হোক আমরা স্টেশনে পৌঁছে গেছি বনগাঁ জংশনে, বাট আমরা ট্রেনটা ধরতে পারবো না, বিকজ অফ আমার মা ঠাম্মির এখনো এসে পৌঁছেনি। বাট ঠিক আছে, নেক্সট ট্রেনটা আমরা যাবো। 2000 years later. সো বেসিক্যালি অনেক কষ্টে আমরা কুমা স্টেশনে নামলাম। এবার দেখো এখান থেকে নেক্সট কী আছে, তো চলো দেখা যাচ্ছে। বাট ট্রেনটা আজকে সানডে বলে অনেকটাই ফাঁকা ছিল গাইজ, ওই জন্য নো প্রবলেম। আমার ফ্যামিলিতেও সবাই আছে, ঠাম্মি মা কাকি সবাই আছে। লেটস গো। সো পিছনে দেখতে পাচ্ছ আমাদের কুমা, মানে মাঞ্চু দাদা শহর গাইজ, মাঞ্চু দাদা শহরে চলে এসেছি। যারা যারা ফ্যান আছে প্লিজ কমেন্টে করো মাঞ্চু দাদা। চলো তো ফাইনালি আমরা টোটোতে উঠে গেলাম এইদিকে। ওয়েদারটা আজকে দারুণ। তো খাওয়া দাওয়া শেষে দেখো আমাদের এখানে সব কাটাকুটি চালু গেছে। আজকে আমাদের শেফ হলো আমাদের পিসি আজকে প্রচুর ব্যস্ত আছে এখন। আর তো এসেই আমরা মাংস কষাতে বসে গেছে 2 ভাই মিলে দিদি বাড়িতে। তো চলো প্রচুর মাংস, রসুনটা ঠিক আছে, সব কাকি দিয়ে দে। চলো মাংস কষায় তোমার সাথে দেখাচ্ছি। তো আমাদের স্বর্গীয় ঐতিহাসিক মুহূর্ত, এখন ওর ম্যারিনেশন চলছে, সবুজ করে দিয়েছি ভাই। চল তো আমাদের কষানো রেগে গেছে। ইয়াস, এই লবণ থেকে একটু বাইরে বেরোনো, আর এত সুন্দর লাগছে, চারি সাইড পুরো জল হয়ে গেছে। এগুলো কিন্তু সব চাষের জমি ছিল, বাট এতটা বৃষ্টি হয়েছে যে পুরো জল হয়ে গেছে গাইস,
প্রচণ্ড বৃষ্টি হয়েছে সব জায়গায়, আমাদের কোনো তো প্রচণ্ড বৃষ্টি, বাট এখানেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখো এগুলো সব চাষের জমি, বাট সব কিছু ডুবে গেছে। A few inches later. সো আমরা সবাই মিলে এখানে বেলুন ফুলানো চালু করে দিয়েছি, প্রচণ্ড গরম, কারেন্টটা জাস্ট গেল। এতগুলো বেলুন ফুলানো হয়ে গেছে গাইস, এখন এতগুলো ফুলাতে হবে। আমাদের কাছে একটা পাম্পার আছে, পাম্পার দিয়ে কই পাম্পারটা দিত। সো দিস ইজ পাম্পার হাউ খাওয়ার পারফেক্ট মেশিন, দারুণ। এগুলোতে সব বেলুনগুলো ফোলানো হলো এখন। সো আমাদের ডেকোরেশনটা এইভাবে চালু হলো। প্রচণ্ড গরম গাইস, গরমের মধ্যে তো আমরা রেডি হলাম, বাস হাই। সো অনেক কষ্ট করে আমাদের কেক কাটিং স্টার্ট হচ্ছে, এখন ঘড়িতে বাজতে চলেছে 9টা। কেকের কাছে সুপার ডুপার কেক, ওয়াও দারুণ কেক। অনেক সব রেডি, প্রত্যেকটা জানো না না লাইট বন্ধ করা লাগবে না, হাওয়া চলছে না। না 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 অনেক গরম লাগছে এবার, অনেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বেলুন ফোটাও, দিল ছিল, দিল কি